টিএমসি যতটা হারাম খাক না কেন কি মুছে দেবে আর গাছের দেওয়ালে লেখা না যে দেওয়ালে কোনো নাম লেখা নেই যে এটা মুছে দেবে। এটা আমরা খালি ব্যাট নিয়ে এখন দাঁড়িয়ে আছি, ব্যাট নিয়ে খালি আমরা দেখছি কোন বল কোন দিকে আসছে। ওরা মারপিট করে নিজেরা যখন শেষ হয়ে যে দলটা বাঁচবে তাদের সাথে আমাদের 26 হিট ততক্ষণ তুলে দেবো, ডাইরেক্ট মারবো ছয় ডাইরেক্ট। নো বলে ফ্রি হিট তো তখন আউট হবে ছেলে বলেছিল। তা আজ আশা করছি ওনারা পেঁচায় পরিণত হয়েছে। রাতের বেলা যে কারিমুল, নওশাদ সিদ্দিকী ভাইজান, আব্বাস সিদ্দিকীর হাতে বিক্রি হয়েছে, কথা জবানের ওপরে যে বিক্রি হয়েছে তার কেনা ওরকম কেন টিএমসি? ওনাদের বাপ মা আসলেও আমার কেনা পার্টি অফিস মনে করি উদ্বোধন করবো, প্রত্যেক জায়গাতে উদ্বোধন করবো। আমাদের তো বাস্তবে বলছি আইএসএফের নেতাদের কাছে, নওশাদ সিদ্দিকী ভাইজানের কাছে এরকম হারামের টাকা নেই। যদি টাকা থাকতো আমরা জায়গায় জায়গায় পার্টি অফিসের কাছে কিছু চাবার নেই। কেন নওশাদ সিদ্দিকীর কথায় এনাদের ভাঙড়ের মানুষের বিশ্বাস আছে, যদি জানে তো একা বিধায়ক হয়ে এনারা কিছুই দেবে না। কিন্তু উনি জবান দিয়েছিল যে আমার ঘরের গাঁটির টাকা থেকে আমি 5 কোটি টাকা দিয়ে, আমার ঘরের টাকা দিয়ে আমি 5 কোটি টাকা দিয়ে ভাঙড়ে উন্নয়ন করিয়ে দেখিয়ে দেবো। এখনও 2 বছর সময় আছে, অপেক্ষা করো। নওশাদ সিদ্দিকীর কথার দাম আছে, উনি নিজের গাঁটির টাকা দিয়ে হলে শেষ পর্যন্ত উন্নয়ন করে দেখাবে। আরাবুল ইসলাম বলেছিলেন যে নওশাদ সিদ্দিকী 6 লাইন পার হতে দেবে না, সেই 6 লাইনের আগেই আরাবুলকে ধরে মারধর করছে তৃণমূলরা। কি বলবেন, এটাই কি কোনো নমুনা দেখাচ্ছে আইএসএফটা? মানে না, অহংকারের পতন হয়তো দেখেছো তো। আজ যে নওশাদ সিদ্দিকী ভাইজানের বলছিল 6 লাইন পার হতে দেবে না, উনি বলিনি, ওনার ছেলে বলেছিল। তা আজ আশা করছি ওনারা পেঁচায় পরিণত হয়েছে, রাতের বেলা করে বার হয়, ঠিক আছে। তো নিজেরাই ভাঙড়ে ঢুকতে পারছে না, তার কি বলো, ভাঙড়ে ওনারা ভাঙড়বাসী হয়ে ভাঙড়ে ঢুকতে পারছে না। ওই জন্য বলেছে কথা বলার সময় একটু হিসাব করে বলতে হয়, ঠিক সময় ওনারাই ভাঙড় ছাড়া হয়ে গেছে। ভাঙড় থেকে আইএসএফ মুছে দেবে বলছে, তার আগে একের পর এক চমক দেখাচ্ছে পার্টি অফিস উদ্বোধন করে। কি বলবেন? শোনো, কি মুছে দেবে আর গাছের দেওয়ালে লেখা না যে দেওয়ালে কোনো নাম লেখা নেই যে এটা মুছে দেবে। এটা আইএসএফ মানুষের শরীরের ভিতরে জাহানে গাঁথা আছে আইএসএফ। মানুষ আইএসএফ মুছতে গেলে মানুষকে ভাঙড়বাসী 10 লাখ মানুষ আছে কম বেশি, ধরো কথা 10 লাখ মানুষকে শেষ করা কারো ক্ষমতা আছে? আইএসএফ শেষ করতে গেলে ভাঙড়বাসী শেষ করতে হবে। তাহলে বলে কেউ আসুক, তাহলে ভাঙড়বাসী আইএসএফ শেষ করা, ভাঙড়বাসী শেষ করুক। প্রশ্ন করছে কারিমুল সাহেবকে দেখা যাচ্ছে না, হয়তো তৃণমূলের হাতে বিক্রি হয়ে গেছেন, অর্থাৎ আইএসএফ দল ছেড়ে দিয়েছেন। কি বলবেন? আপনাকে সোশ্যাল মিডিয়া দেখা যাচ্ছে। দেখো, আশা করছি কেন মুখে বড় কথাটা ঠিক না। টিএমসি যতটা হারাম খাক না কেন, যে কারিমুল, নওশাদ সিদ্দিকী ভাইজান, আব্বাস সিদ্দিকীর হাতে বিক্রি হয়েছে, নবীর কথা জবানের ওপরে যে বিক্রি হয়েছে তার কেনা ওরকম কেন টিএমসি? ওনাদের বাপ মা আসলেও আমার কেনার কারো ক্ষমতা নেই। দাদা, এই যে ভাঙড়ের মাটিতে তৃণমূল গোষ্ঠীদ্বন্দ্ব, তাতে কি আইএসএফের কোনো বাড়তি সুবিধা দেখছেন? আমরা খালি ব্যাট নিয়ে এখন দাঁড়িয়ে আছি, ব্যাট নিয়ে খালি আমরা দেখছি কোন বল কোন দিকে আসছে। ওরা মারপিট করে নিজেরা যখন শেষ হয়ে যে দলটা বাঁচবে তাদের সাথে আমাদের 26-এ লড়াই হবে। নো বলে গোল মারতে পারবেন বিধানসভা? আমরা নো বলে ফ্রি হিট ততক্ষণ তুলে দেবো, ডাইরেক্ট মারবো ছয় ডাইরেক্ট। নো বলে ফ্রি হিট তো তখন আউট হবে না, ডাইরেক্ট ছয় হবে ডাইরেক্ট। এই যে আজকে পার্টি অফিস উদযাপন হচ্ছে, কি বলবো? আমরা যদি পার্টি অফিস মনে করি উদ্বোধন করবো, প্রত্যেক জায়গাতে উদ্বোধন করবো। আমাদের তো বাস্তবে বলছি আইএসএফের নেতাদের কাছে, নওশাদ সিদ্দিকী ভাইজানের কাছে এরকম হারামের টাকা নেই। যদি টাকা থাকতো আমরা জায়গায় জায়গায় পার্টি অফিস উদ্বোধন। মানুষ রাজনীতি করতে গেলে পার্টি অফিস প্রয়োজন হয় না। 15 বছর টিএমসি কী উন্নয়ন করেছে? বাস্তবে বলছি ওরা পার্টি অফিসগুলোই উন্নত হয়েছে। দেখবে আগে এরকম খড় টালি ছিল, এখন প্রত্যেকটা অফিসে এসি লাগানো আছে, সুন্দর সুন্দরই। তো আর একটা জিনিস বারবার আপনারা যে বলছে গোষ্ঠীদ্বন্দ্ব না, শোনো, এই ভাঙড়ে টিএমসির নেতাদের একটা কথা জেনে রাখা দরকার, সবে তোদের পোস্টার থেকে তোদের ছবি তুলেছে। টোটাল ভাঙড়ে একটা জিনিস ফলো করবে, তোমরা যত পোস্টার লাগানো আছে, ভাঙড়ে কোনো নেতা পোস্টার লাগানো আছে, ছবি লাগানো আছে, সবে তোদের পোস্টার থেকে নাম তুলেছে। এবার তোদের দল থেকে নাম মুছে দেবে। পোস্টার থেকে নাম মুছেছে না, ছবি মুছেছে, তোদের দল থেকে নাম মুছে দেবে এরা। খালি সময়ের অপেক্ষা। শাসকের পক্ষ থেকে কোথাও কোনো বাধা আসছে না, যেহেতু তৃণমূল কংগ্রেসের নেতারা দাবি করেন যে ভাঙড়ের মাটি তৃণমূলের শক্ত ঘাঁটি। কি বলবো? তো ঘাঁটি তা আসুক, বাধা দিয়ে দেখাক না, এরকম বলে আমরা তো বলেছি। আমরা যদি মনে করি আমরা জায়গায় জায়গায় পার্টি অফিস উদ্বোধন করতে, এটা আইএসএফ, এটা ঝাই তাই না। আমাদের সাথে লড়াই করতে আসলে, আমাদের সাথে লাগতে আসলে এরকম শক্ত হয়ে আসতে হবে, না তো নাক মুখ সব ভেঙে চলে যাবে। চ্যালেঞ্জ করছে না, চ্যালেঞ্জের কি আছে? মানুষ যখন তৈরি, মানুষ আজ দেখো আমাদের ডাক্তার, ছোটো ছোটো ডাক্তার মা বোনেরা, সাধারণ মানুষ কি যাচ্ছে আন্দোলন করতে? সাধারণ মানুষরা যাচ্ছে আন্দোলন করতে, কিন্তু মানুষ কি ভয় পাচ্ছে? মানুষ আন্দোলনে ভয় পায় না। মানুষ এখন দিদির সামনে বলছে তো আমাদের কোনো তেরার নেই, কোনো আসছে না। মানুষ এখন আর ভয় পায় না। মানুষ ঘরে ঘরে মোস্তান তৈরি হয়ে গেছে। মোস্তান ওদেরকে বলে না, যারা হক কথা মানুষের সামনে, নেতাদের সামনে বলতে শেখে, তারাই হলো হক, তারাই হলো মোস্তান। তৃণমূলের এক নেতা নওশাদকে বলছে কে পীরজাদা বলে এরকম একটা খারাপ ভাষায় বার্তা দিয়েছে। কি বলবেন? আচ্ছা, নওশাদ না পীরজাদা না, নওশাদ না হয় পীরজাদা না। নওশাদ তারা কি পীরজাদা যদি না বলে মানে নওশাদ সিদ্দিকী ভাইজানের কি কোনো পীরজাদার নাম থেকে কেটে যাবে নাকি? আগে
তারা ওই রকম বলে, যারা দাঁড়িয়ে পেশাব করে মুখে মারি যায় না তারাই ওইসব কথা বলে। ওসব দিকে নওশাদ দিকেও কিছু যায় না, আমাদেরও কিছু যায় আসে না। ঠিক আছে?